প্রথম পর্বে আপনাদের দেখিয়েছি একদিনে কম খরচে কিভাবে রাতারগুল এবং সাদা পাথর ঘুরে আসবেন। আজকে আপনাদের জানাবো সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ভ্রমণ বৃত্তান্ত। রাতারগুলের ভিডিওটি দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন। সিলেট থেকে খুব ভোরে বিআরটিসি বাস করে সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা দিই। বিআরটিসি এসি বাসের জনপ্রতি ভাড়া নেবে 160 টাকা করে। সিলেট থেকে সুনামগঞ্জ পৌঁছাতে সময় লাগে 1 ঘন্টা 30-40 মিনিটের মতো। সুনামগঞ্জ বিআরটিসি বাস স্টেশনে নেমে আবার সিএনজি বা লেগুনা করে তাহিরপুরের উদ্দেশ্যে রওনা দিতে হবে। সুনামগঞ্জ নেমেই আমরা সিএনজি ঠিক করে নিই। প্রতি সিএনজি ভাড়া নেবে 500 টাকা করে। তারা আমাদের তাহিরপুর বাজারে নামিয়ে দিবে। সিএনজি করে যেতে যেতে রাস্তার দুপাশের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে দেবে। ঠিক 1 ঘন্টা 10 মিনিট পর আমরা তাহিরপুর বাজারে এসে পৌঁছাই। এখানে এসে আপনার নৌকা যদি ঠিক করা না থাকে তাহলে আগে নৌকা ঠিক করে নিতে হবে। আমাদের নৌকা আগে থেকেই ঠিক করা ছিল। আমরা নৌকায় জিনিসপত্র রেখে বাবুর্চিকে সহ নিয়ে বের হয়ে গেলাম বাজার করার জন্য। আপনি যে কয়দিন থাকবেন সে অনুযায়ী শুকনো এবং কাঁচা বাজার করে নেবেন। দুপুরের জন্য হাওরের মাছ কিনে নেবেন। রাতের মাছ বা মাংস আপনি পরের টেকের ঘাট থেকে নিতে পারবেন। দুপুরের জন্য আমরা বড় বড় 3টা বোয়াল মাছ কিনে নিলাম, প্রতি কেজি 460 টাকা করে। এদিকে বাজার করতে করতে আরেকজনকে পাঠিয়ে দিবেন থানায় নাম এন্ট্রি করতে। এতে আপনাদের সময় অপচয় হবে না। অবশ্যই 2-1 জনের আইডি কার্ডের ফটোকপি নিয়ে যেতে হবে। বাজার করে শেষ করে আমরা নৌকায় উঠিয়ে ঠিক 12টার দিকে। এরপর বাজার সদাইগুলো বাবুর্চিকে বুঝিয়ে দিয়ে মন ভরে প্রকৃতি উপভোগ করতে লাগলাম। একটা বিষয় বলে রাখা ভালো, যদি আপনাদের হাওরে ঘোরার দিন শুক্র বা শনিবার হয় তাহলে অবশ্যই আগে থেকে নৌকা ঠিক করে রাখবেন। কারণ এই 2 দিন ভালো নৌকা খালি থাকে না এবং দামের দিক দিয়ে এই 2 দিন 3-4 হাজার টাকা বেশি থাকে। 15-20 জনের ধারণ ক্ষমতা সম্পন্ন শুক্র শনিবার নৌকা ভাড়া নেবে 12 থেকে 16 হাজার টাকা পর্যন্ত, আর অন্যদিন 7 থেকে 10 হাজার টাকা পর্যন্ত। তবে নৌকা ভাড়া করার সময় তারা কি কি দিবে সেটা অবশ্যই জেনে নেবেন। যত ভালো দরদাম করতে পারবেন তত কমে নিতে পারবেন এবং রান্নার জন্য বাবুর্চিও ঠিক করে নেবেন। আমার মনের মানুষের জানে, আমার মনের মানুষের জানে, মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের জানে, আমার মনের মানুষের জানে। টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ জেলার প্রায় 100 বর্গ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত দেশের 2য় বৃহত্তম মিঠা পানির জলাভূমি। অথই পানি, জলাবন, নীলাকাশ, পাহাড় ও চোখ জুড়ানো সবুজ এ হাওরকে অপরূপ সাজে সাজিয়েছে। টাঙ্গুয়ার হাওরের মোট আয়তন 6,912 একর। তবে বর্ষাকালে এ হাওরের আয়তন বেড়ে প্রায় 20,000 একর পর্যন্ত হয়ে থাকে। টাঙ্গুয়ার হাওর থেকে ভারতে মেঘালয় পাহাড়গুলো দেখা যায়। মেঘালয় থেকে প্রায় 30টি ছোট বড় ঝর্ণা বা ছড়া টাঙ্গুয়ার হাওরে এসে মিশেছে। চারপাশের সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ওয়াচ টাওয়ার এলাকায়। এখানকার জলার্বণ্য আপনাকে মুগ্ধ করবে। এখানে চাইলে আপনি দুপুরের গোসল সেরে নিতে পারেন। ওয়াচ টাওয়ারে কিছু সময় কাটিয়ে আমরা আবার রওনা হলাম টেকের ঘাটের উদ্দেশ্যে। টেকের ঘাটে যত সামনে এগোতে থাকবেন আপনার চোখে পড়বে মেঘালয়ের আকাশ ছোঁয়া উঁচু উঁচু পাহাড়, যা আপনার মনকে শান্ত করে দেবে।
টেকের ঘাটে পৌঁছেই আমরা নীলাদ্রি লেক দেখতে চলে গেলাম। তখন প্রায় সন্ধ্যা হয়ে আসে। এই জায়গায় আমরা কিছু সময় কাটিয়ে আবার নৌকায় ফিরে যাই। পরদিন সকালে খুব ভোরে ঘুম থেকে উঠে যাই। হাওরের দুই পাশের সৌন্দর্য দেখতে দেখতে নীলাদ্রির পাড়ে চলে যাই এবং নৌকা নিয়ে কিছুটা সময় কাটাই। এই নীলাদ্রি লেকের কিছু ইতিহাস রয়েছে। নীলাদ্রি লেক খ্যাত দর্শনীয় স্থানটি মূলত চুনাপাথরের একটি পরিত্যক্ত খনি। একসময় কর্মব্যস্ত জীবন ছিল এখানে। সীমান্তবর্তী টেকেরঘাট চুনাপাথর খনিজ প্রকল্পের পরিত্যক্ত এই খোয়ারিটি থেকে 1940 সালে চুনাপাথর সংগ্রহ শুরু করে। এখান থেকে চুনাপাথর সংগ্রহ করে সুনামগঞ্জের ছাতক উপজেলায় নির্মিত আসাম বাংলা সিমেন্ট ফ্যাক্টরিতে পাঠিয়ে প্রয়োজনীয় চাহিদা মেটানো হতো। 1947 সালে দেশভাগের পর বিভিন্ন সমস্যা ও ব্যয় দেখিয়ে বন্ধ করে দেওয়া হয় এই সকল কার্যক্রম। পরে 1960 সালে সিমেন্ট ফ্যাক্টরি চালু রাখার জন্য চুনাপাথরের প্রয়োজনে ভূমি জরিপ চালিয়ে সীমান্তবর্তী টেকেরঘাট এলাকায় 327 একর জায়গায় চুনাপাথরের সন্ধান পায় বিসিআইসি কর্তৃপক্ষ। পরবর্তী সময়ে 1966 সালে খনিজ পাথর প্রকল্পটি মাইনিংয়ের মাধ্যমে দীর্ঘদিন পাথর উত্তোলন করা হয়। 1966 সালে প্রকল্পটি একটি লোকসানি প্রতিষ্ঠান হিসেবে দেখিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোয়ারি থেকে চুনাপাথর উত্তোলন বন্ধ করে দেয়। এর পানি অনেক নীল হওয়ার কারণে এর নাম দেওয়া হয়েছে নীলাদ্রি লেক। লোকমুখে শোনা এই লেকের গভীরতা প্রায় 300 ফুট। নীলাদ্রি লেক ঘুরে আমরা মোটরসাইকেল ঠিক করে নিলাম। প্রতি মোটরসাইকেলের ড্রাইভার সহ বসতে পারে 3 জন। ভাড়া নেবে 250 টাকা করে। তারা আমাদের শিমুল বাগান, বারিকা টিলা, জাদুকাটা নদী এবং লাগমাছড়া ঘুরিয়ে আনবে। আমরা এখন এসেছি লাগমাছড়াতে। অনেক সুন্দর একটা জায়গা। আসছি আসলে 3 দিন হয়ে গেছে অলরেডি। অনেকগুলো জায়গা ঘোরা হয়ে গেছে ফ্রেন্ডরা মিলে। ঝর্ণাটার উৎপত্তি যদিও ইন্ডিয়াতে, কিন্তু এখান থেকে ঝর্ণার পানিটা আমরা দেখতে পাচ্ছি। তো আসার সময় যদি একটা জিনিস মানে বুঝতে পারলাম আর কি, যদি প্রকৃতিকে অবলোকন করতে হয়, প্রকৃতিকে জানতে হয়, তাহলে প্রকৃতির কাছে আসতে হবে। এত সুন্দর একটা জায়গা দেখতেছি, ছড়া দিয়ে পানি আসতেছে, ইন্ডিয়ান বর্ডার। এই জায়গাটা ছেড়ে আমরা এখন চলে যাব। এখানে আবার কখন আসবো না আসবো জানি না, আর জীবনে কখন আসা হবে কিনা তাও জানি না। 2 দিনের সুনামগঞ্জ ভ্রমণের এখানেই শেষ। এখন বাড়ি ফেরার পালা।